আজকের এই চমৎকার বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। ভিটামিন ই বা আমাদের অতি পরিচিত ই ক্যাপ নামটি শোনেননি এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। প্রতিদিন অগণিত মানুষ শুধু একটু সুস্থতা আর সৌন্দর্যের আশায় এই সাপ্লিমেন্টটি গ্রহণ করে থাকেন। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে প্রবেশ করা যাক আর বিজ্ঞানের আলোকে দেখা যাক এই ছোট্ট ক্যাপসুলটি আসলে কতটা জাদুকরী। তো শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, এই ক্যাপসুলটি মানুষের শরীরের ভেতরে আসলে কি কাজ করে? মানে কেন এটি এত বেশি সমাদৃত? এটি কি শুধুই একটা হুজুগ বা জনপ্রিয় ট্রেন্ড, নাকি এর পেছনে আসলেই খুব শক্ত কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে? চলুন ধাপে ধাপে এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। মূলত ইক্যাপ 400 হচ্ছে ভিটামিন ই এর অত্যন্ত সুপরিচিত একটি ব্র্যান্ড। আর এই স্লাইডের সবচেয়ে মজার বিষয়টা হলো এর মূল পরিচয়। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। খুব সহজ করে যদি বলি, এটি শরীরের ভেতরের কোষগুলোর জন্য আক্ষরিক অর্থেই একটা বর্ম বা ঢাল হিসেবে কাজ করে। চারপাশের ক্ষতিকর উপাদানগুলোর আক্রমণ থেকে কোষগুলোকে একদম সুস্থ আর সতেজ রাখাই এর প্রধান কাজ। এর অসাধারণ কিছু উপকারিতা দেখা যায়। ত্বকের যত্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এটি কেবল বাইরে থেকে নয়, বরং একদম ভেতর থেকে আর্দ্রতা ধরে রাখার কাজটি সম্পন্ন করে। এর ফলে অকাল বার্ধক্য ও বলিরেখা রোধ করা সম্ভব হয়। চুলের ক্ষেত্রেও একই ব্যাপার। চুলের গোড়া মজবুত করা হয় এবং চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমানো যায়। আর সবচেয়ে চমৎকার বিষয়টি হল, শরীরের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয় এবং প্রতিদিনের যে স্বাভাবিক কোষ ক্ষয় ঘটে তা অত্যন্ত নিখুঁতভাবে পূরণে সাহায্য করা হয়। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমাদের চারপাশে একটি খুব সাধারণ অথচ চমকপ্রদ প্রবণতা দেখা যায়। দ্রুত লাবণ্য পাওয়ার আশায় অনেকেই ক্যাপসুলটি ভেঙে এর ভেতরের তরল সরাসরি ত্বক বা চুলে লাগিয়ে ফেলেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞান আসলে সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। এভাবে সরাসরি বাহ্যিক ব্যবহারের চেয়ে চিকিৎসকের সঠিক পরামর্শ মেনে ক্যাপসুলটি সেবন করা কিন্তু বহুগুণ বেশি কার্যকর। সঠিক মাত্রায় শরীরের ভেতরে প্রবেশ করলেই কেবল এর আসল ম্যাজিকটি কাজ শুরু করে। তবে এখানে একটা অত্যন্ত সিরিয়াস চিকিৎসা সংক্রান্ত সতর্কতা রয়েছে। যে কোনো সাপ্লিমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে, অতিরিক্ত মানে কিন্তু ভালো নয়। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যাদের রক্তচাপের ওঠানামা বা হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য এই ক্যাপসুলটি হিতে বিপরীত হতে পারে। শরীরে অতিরিক্ত ভাইটামিন ই প্রবেশ করলে তা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই এই ধরনের শারীরিক জটিলতা থাকলে চিকিৎসকের সুনির্দিষ্ট পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা কোনোভাবেই নিরাপদ নয়। আরেকটি প্রচলিত ভুল ধারণা ভাঙা প্রয়োজন। অনেকেই ভাবেন ভিটামিন তো উপকারী জিনিস, তাই এটি মুড়িমুড়কির মতো সারা জীবন খাওয়া যাবে। এটি একদমই ভুল একটি ধারণা। দীর্ঘদিন একটানা এই ক্যাপসুল সেবন করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। দীর্ঘমেয়াদী এবং বিরতিহীনভাবে এটি ব্যবহার করলে শরীরের যে স্বাভাবিক ভারসাম্য তা মারাত্মকভাবে নষ্ট হতে পারে। তাই একটা নির্দিষ্ট কোর্স শেষ করার পর অবশ্যই বিরতি নিতে হবে। পরিশেষে একটা বিষয় গভীরভাবে ভাবার মতো। ভিটামিন ই বা ই ক্যাপ 400 নির্দিষ্ট কিছু অভাব পূরণে দারুণ সহায়ক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রকৃত সুস্থতার জন্য সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক ও পুষ্টিকর খাবারই কি আসল চাবিকাঠি নয়? প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা সুষম খাবারের কি আসলেই কোনো কৃত্রিম বিকল্প হতে পারে? এই চিন্তার খোরাকটি দিয়েই আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করা হচ্ছে।